রাষ্ট্র পরিচালনা করতে হলে রাজনৈতিক নেতাদের এগিয়ে আসতে হবে। কিন্তু আপনারা যে ষড়যন্ত্র করছেন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, যে এনজিওদের দিয়ে রাষ্ট্র পরিচালনা করবেন, এই জায়গা থেকে আপনারা সরে আসুন। পাশাপাশি প্রধান যে প্রমিনেন্ট দল আছেন, যে রাজনৈতিক দল আছেন, তাদের প্রতি অনুরোধ, আপনারা জুলাই অভ্যুত্থান না হলে আপনারা বালুর ট্রাকত যেখানে সরাতে পারতেন না, আপনাদের নেত্রীকেও ন্যূনতম সরাতে পারতেন না। জুলাই অভ্যুত্থান ছাত্রদের মাধ্যমে হয়েছে। 28 অক্টোবর তো আপনাদের নেতারা স্টেজ ছেড়ে পালাইতে হয়েছিল। তাহলে সেই কথা আপনারা কেন মনে রাখছেন না? আপনারা কেন 2 দিন পর পরেই যে নামাজের তসবির মতো নির্বাচন 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 এইভাবে আপনারা নির্বাচন শুরু করছেন? কি একটা অবস্থা! জুলাই অভ্যুত্থানে কেউ বলে নাই যে হাসিনা না নির্বাচন, নির্বাচন নির্বাচন, এমন কোনো স্লোগান হয় নাই। জুলাই অভ্যুত্থান হয়েছে দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ক্ষমতা না রাজপথ, রাজপথ রাজপথ। তাই আমরা মনে করি সকল রাজনৈতিক শক্তিকে নিয়ে, যারা হাসিনার সময় নির্যাতিত হয়েছিল, তাদের দিয়ে এই জাতীয় সরকার গঠন করবেন। এই আজকের অনুষ্ঠানের মূল উপপাদ্য বিষয় যে চপ্পুকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। আমি একজন সচেতন নাগরিক হিসেবে চপ্পুকে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হিসেবে আমি দেখতে চাই না। কারণ তার ভিতরে আওয়ামী লীগের বিধাত্তা ঢুকে আছে। সে যদি থাকে তাহলে বাংলাদেশে আওয়ামী লীগ পুনর্বাসন হতে আর বেশি দিন সময় লাগবে না। বাংলাদেশের আওয়ামী লীগ পুনর্বাসনের কেন্দ্রবিন্দুই হচ্ছে সে এই চুপ্পু এবং ফ্যাসিবাদের যত আমলা আছে, আমলাদেরকেও এখান থেকে অতি বিলম্বে পদত্যাগ করতে হবে এবং তাদেরকে সরাতে হবে এবং বিপ্লব যারা ধারণ করে তাদেরকে নিয়ে একটি সরকার গঠন করে বিপ্লবী সরকার উপহার দিতে হবে। ঠিক আমরা মনে করি 5 আগস্টের পর থেকে রাষ্ট্রপতি চুপ্পু মৃত্যু। ও হচ্ছে মৃত্যুবরণ করেছে, আমাদের আর রাষ্ট্রপতি না, ও আর মহামান্য কেউ না। আমাদের মহামান্য যদি হতে হয় তাহলে ডক্টর ইউনূস মহামান্য, আমাদের মহামান্য কেউ হতে হয় তাহলে শহীদ আবু সাইদ মহামান্য। এরকম সন্ত্রাসীদের মদতদাতা কেউ মহামান্য হতে পারে না। আমরা সেই ফেসিবাদী মুজিববাদী সংবিধানের পরিবর্তন চাই। আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, বাংলাদেশের যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, শিক্ষা কাঠামো আছে, তার চ্যান্সেলর হিসেবে এই সন্ত্রাসী চুপ্পুকে রাখা হয়েছে। আমরা তার পদত্যাগ চাই। আমরা চ্যান্সেলর পদে আর চুপ্পুরে দেখতে চাই না।